আজকে ময়না সরকার আসলে নামটাই কেমন যেন একটু মায়াদারি। কোন শিল্পীর সাথে গান গেবে যে তার নাম নেই না, আজকে ময়না নাম তো কতবার নিলাম। এই নামটা যে সবাই ভালোবাসে, কি কাক ময়না দুইটা দেখতে একই রকম, কিন্তু কাকের ডাক মানুষ শুনতে চায়। কাক ডাকলে সেদিন ওই বাড়িতে অঘটন ঘটে। গাছের ডালে ওয়াল্লা ইয়ার মধ্যে যে ইয়া বাইরিছে আমি তো আগে ঠিক পাই নাই। ধানি লঙ্কা এই প্রশ্নের অবস্থাটা কি আমারে খাইয়াত হয়ে গেছে। এমন প্রশ্নগুলি আমারে করছে, আমি যদি জবাব একটা একটা করে দিতে চাই তাইলে আমার মোটামুটি ঘন্টা। আমাদের মাঝে দিয়েছেন গুরু এবং শিষ্য। আমি অধম আরিফ সরকার, আমি শিষ্যেরই যোগ্য, আমাকে দেওয়া হয়েছে গুরুর পাঠ। আমি যদি আরিফ সরকার মনে করি আমি আরিফ সরকার কিছুই না, তাইলে আমার হবে? আমি আরিফ সরকার কোনো কিছুই না, আমার মান ইজ্জত আপনাদের চরণে রাখলাম। এবার আমার গুরু পক্ষ হতে কিছু গান করতে হবে, গুরুবাদী কিছু কথা বলতে হবে, মহাজনদের কিছু গান করতে হবে, হাদিস কোরআনের কথা বলতে হবে। ওই কথাগুলো কিন্তু আমার কথা না, যে গানগুলো করব গানগুলি কিন্তু আমার না, বড় বড় সাধকের গান। সাধকের গান দিয়ে সাধকের গানের প্রশ্নের জবাব হবে, হাদিস দিয়ে হাদিসের জবাব হবে, কোরআন দিয়ে জবাব হবে। আমার এখানে কোনো কিছুই নাই, কিন্তু মালিক যেন আমার মুখ দিয়ে দুটি ভালো কথা ভালো গান গাওয়ার মতো তৌফিক দান করে দেয়। এই জন্য আপনাদের কাছে দোয়া দয়া চরণ ধরে চাই। আমার মান ইজ্জত আপনাদের চরণে রাখবো, যতক্ষণ গান করি যেন আপনাদের একটু আনন্দ দিতে পারি, আমরা নিজেরাও একটু আনন্দ নিতে পারি। আসতে এই মেয়েটা যখন আইলো ওই ঘরের মধ্যে আমার যে বাইক হইলো, আমি কই এই যে আমার বড় মেয়ে, এর আপনা বোর ফেটের মেয়ে। হ্যাঁ, আমার মেয়ের সাথে মনে হয় 2-1 বছরের ছোট হইব, আমার বাইক হয়। আবার চিন্তা করলাম হয়তো বাইরের মতো দেখা যায়। পরে এসে দেখলাম মনসের না, ঠিকই আমি বাবা হয়েছি। পরে দেখলাম যে না, আমি ঠিকই মনসে এসে বাবা হয়ে গেছি। বাবা বলে ডাকছে তো নাকি? কয় আরিফ সরকার খুব নাম করে ফেলাই দিছে। কি করে নাম করলো? আমার আজকে দেখবার আছে। আমারে কতজনে দেখলো, এই দেখবার যাই আমার বড় বানাই ফেলাইছে। এই দেখবার যাই আমার বড় বানাই ফেলাইছে, তাই না? কারণ আমার যদি না দেখতো মানুষের দেখবার না দিত, তাইলে আমার বাইনা করতো। মানুষের দেখবার মনে চায়, তাই তো আমার বাইনা করে নেয়, তাই তো বইতেছি। আজকে ময়না সরকার আসলে নামটাই কেমন যেন একটু মায়াদারি। কোন শিল্পীর সাথে গান গেবে যে তার নাম নেই না, আজকে ময়না নাম তো কতবার নিলাম। এই নামটা যে সবাই ভালোবাসে, কি কাক ময়না দুইটা দেখতে একই রকম, কিন্তু কাকের ডাক মানুষ শুনতে চায়। কাক ডাকলে সেদিন ওই বাড়িতে অঘটন ঘটে। গাছের ডালে বৈশা যদি কাকে কবু ডাকে, কোলাতে ধান দিয়া মায়ের সন্তানের সুখ ডাকে। খাইয়া যারে দারুণ কাক উদর ভরিয়া, আমার সন্তান আছে ভালো, তুমি আইসা বইল আমার কাছে। আর ময়না এমন একটা নামটা রাখছে কেরা? হ্যাঁ, আমার মায়ের দাদাই রাখছে তোর নাম। তার হয়তো ময়নাটা খুব ভালো লাগতো, তাই না? আমার ময়নার এবার যে ময়নার নিচে হে ময়না জানি কষ্ট না দেয়। কি বল? দাদাই ভালোবাসে নাম রাখছে ময়না, আর এক দাদাই নিয়ে জানি ময়নারে কষ্ট না দেয়, এটা অনুরোধ করলাম। তাই তো খারাপ কিছু করলাম বাবা? আপনি ময়নার জন্য দোয়া করবেন, আপনারা সবাই সে যেন অনেক বড় মাপের শিল্পী হইতে পারে। যখন মন চাইলো দেখলাম মনে হয় একটু একটু দাঁড়ায় কাঁপতেছে আমার বাপ কায়দা দেখে। আমি চিন্তা করলাম এই মেয়েটা করবে নাকি আজকে। ওয়াল্লা ইয়ার মধ্যে যে ইয়া বাইরিছে আমি তো আগে ঠিক পাই নাই। ধানি লঙ্কা এই প্রশ্নের অবস্থাটা কি আমারে খাইয়াত হয়ে গেছে। এমন প্রশ্নগুলি আমারে করছে,
আমি যদি জবাব একটা একটা করে দিতে চাই তাহলে আমার মোটামুটি ঘন্টা ধরে লাগবো। আপনারা বিরক্ত হয়ে কইবেন নারীর সরকার দূর খালি পেশাল ভরে হ্যাঁ এসব ময়নাই বলো। মাইনে কিন্তু ময়না জামারে কি করলো এটা আমি হারে হারে টের পাইতেছি। একটা গান শুনতে পাইলাম, তুমি না বুঝাইলে কথা দয়াল পাইব কোথায়, আদি অন্ত ভেদের কথা ভাঙ্গা কও কও আমায়। আমার গুরু যদি হয় কারো বেশারী নন্দন, তবুও সে ভক্তের কাছে পতিত পাবো। হাদিসে শুনেছি নবীর আহলে বায়াত, নবীর বংশের উপর দিতে হবে হাত। ধরছে বাবা টিভিতে, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া, বেলায়েতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, হায় হায় আসিলেন দিনের নবী। মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি তোরা, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি। আমার এই যেটুকুই জবাব ক্লিয়ার। শেষ। কি জবাব? নবীর বংশ পাবো কোথায়? নবী ছিল তখন যুগটা ছিল নবুয়াত, হ্যাঁ আর এখন হলো বর্তমান বেলায়েতি যুগ। বেলায়েতি যুগে পীর মুর্শিদ অলি আউলিয়া যারা নবীদের কাছে আসতো, ওহি আসতো, আনতো কারা? ফেরেশতারা আনতো। ফেরেশতারা কি ভুইর হয়ে গেছে? কে কন? ফেরেশতারা এখন খবর নেওয়া না করে না, কাকু কাছে করে আল্লাহর অলি যারা তাদের সাথে। অলিরা যা কয় তাই হয়। হ্যাঁ, অলির দরবারে যে মানত করলে ওটা হয়ে যায়। কেন হয়? বেলায়েতে মুর্শিদ হয়ে আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? পাবি। এই রাসূলের ইসলাম ধর্ম, তার মধ্যে দল হবে ৭৩টা। হ্যাঁ ৭২ দল যাবে দোজকে, এক দল পাবে নাজাত। ৭৩ দলের মধ্যে এক দল জান্নাতি হবে আর ৭২ দল যাবে জাহান্নামে। সেই কোনটা? নবীর মতে যার মত সে হইল নবীর উম্মত। আমার দয়াল নবীর নাম হলো মোহাম্মদ। দয়াল নবী জীবন একটা মিথ্যা কথা কইছে? না হ্যাঁ, না একটু জোরে হাহু কইেন, বকশিসও দিবেন না, হাহু কইবেন না, হ্যাঁ তাহলে কেমন হইব? দেখুন একটা তো করতে হইব নাকি? হ্যাঁ, আমার রাসূল এই বেলায়েতের ভার বোঝা দিয়ে গেল হযরত আলীকে। ঈদে গাদিরে খুমের মধ্যে ১৬ লক্ষ মুসলমান ছিল, সেখানে আমার দয়াল নবী বললেন আমা হতে নবুয়াতি খতম, নবুয়াতের পর্দা পড়ে যাবে, আসবে বেলায়েতি যুগ। বেলায়েতি যুগের সর্দার বানায় গেলাম আমি মাওলা আলীকে। সুবহানাল্লাহ। মান কুনতুম মাওলা ফাহাজা আলীউন মাওলা, আমি যার মাওলা আজ হতে হযরত আলী তার মাওলা। মাওলা বাহ। মাওলা আলী হতে পীরের সিলসিলা নেমে আসলো। আস্তে বাজাইস না। আশেপাশে মসজিদ আছে না গো? হ্যাঁ, শুক্রবার নামাজ হয় না, অনেকক্ষণ বইরা বক্তারা বক্তব্য রাখে, করে না? অনেক জীবনী কয় না? আচ্ছা, নবীর আহলে বায়াত পাক পাঞ্জাতন সম্বন্ধে কি তারা কোন আলাপ আলোচনা করে? একটু জোরে কর না। নয় আকারে। আমি একা দোষী হম, আপনাকে নিয়েই দোষী হই। হ্যাঁ, করে? কেন করে না? ওরা এটা বুঝে না। নবীর চাইতে নামাজের মূল্যায়ন বেশি দেওয়া যাবে যাবে না। নবীর চাইতে নামাজকে বেশি ভালোবাসা যাবে না। নামাজের চাইতে, কাবার চাইতে, নিজের চাইতে, ধন সম্পত্তির চাইতে, সমস্ত কিছুর ঊর্ধ্বে প্রেম মহব্বত রাখতে হবে আমার নবীর প্রতি, আহা। নবীর পাক পাঞ্জাতনের প্রতি।
সারা জীবন নামাজ পড়ে দেহ করছো ফানা, যে না হলো বায়াতের উপর মোহব্বত রাখলো না, কার টাকা ফের দোজকের কিট পাইব না সে নবীর সভায়া। সাফায়া নবীর হলো বায়াতের উপর যে বান্দার নাই মোহাব্বা মোহব্বত। এবার যে আদি অন্ত ভেদের কথা এখানে দাঁড়িয়ে আমার একটা গান আপনাদের মাঝে। বিজ্ঞানময় ধাতা যিনি ওরে শিষ্য, বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর দয়াল কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর গুরু কেমন ধন। ওরে বিজ্ঞানময় ধাতা যিনি, ওরে বাজান বিজ্ঞানময় ধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল চিনলি না তোর গুরু কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন। ওরে পাগল চিনলি না তোর দয়াল কেমন ধন। অনন্ত আদি বিধাতা, ভালো মন্দের নির্দেশ দাতা, রাসূল রূপে করলে না গমন। আমার শিষ্য রাসূল রূপে করলে না গমন, আমার শিষ্য রাসূল রূপে করলে না গমন। ওরে অনন্ত আদি বিধাতা রানারে, বাবা ভালো মন্দের নির্দেশ দাতা রে, রাসূল রূপে করলে না গমন। আমার ভক্ত রাসূল রূপে করলে না গমন, আমার শিষ্য রাসূল রূপে করলে না গমন। রবুবিয়াত সঙ্গে নিয়া, ওরে মালিক রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া। ওরে রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া। আরে রবুবিয়াত সঙ্গে নিয়া রেসালত প্রকাশ করিয়া। আসে খইয়া রাখে ভক্তের মন জগতে, আসে খইয়া রাখে ভক্তের মন। ওরে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন, ওরে চিনলি না তোর গুরু কেমন ধন। ওরে পাগল মন, চিনলি না তোর দয়াল কেমন ধন। ওরে বিজ্ঞানময় ধাতা যিনি। এই আসতে কয় আপনি গুরু হইলেন, আমি শিষ্য হইলাম। কোন গুণে? এর কেন হইলেন? আমার বয়স হয়েছে, তোমার বয়স হয় নাই। হ্যাঁ কি কন? তাই তো। আমি গুরু কর্ম করছি যতখানি, গোটা মা তোমার এখনো হইছে। বয়স যেহেতু খুব না, তাহলে এখনো হয় হয় নাই। নাই। আর একটা গুণ আছে, একটা পুরুষ মানুষ আল্লাহ তারে ওলি আল্লাহ গাউস কুতুব পীর মাশায়েখ নবী রাসূল বানাইছে। এটাই মালিকই তোমাকে এই ক্ষমতাটা দেয় নাই। মায়েরা কি রাগ করলা? তোমাকে পেটে তো ওর আমরা জন্ম নিয়েছি, বুঝো নাই? কিন্তু মেয়েরা কোনোদিন ওলি আল্লাহ হইতে পারে পারে না। না। ওরা যত ভজন করুক, ওরা আম্বিয়া হইতে পারে। আম্বিয়া কি? ও যদি ভক্তির জোরে গুরুকে বাধ্য করতে পারে, গুরুকে জয় লাভ করতে পারে, ও যদি খোদাকে চিনতে পারে, ও একটা সময় আম্বিয়া কুলে জন্ম যায়। যেমন আমাদের মানিকগঞ্জ ভাগলা মা খালা ভাগলি, দুলি ভাগলি, জাবরা খালা ভাগলি, ধামরাই বরকত মা, হ্যাঁ মা সিয়া, এরকম অনেক জীবনী আছে। মায়ের আম্বিয়া হয়েছে, কিন্তু পীর মুর্শিদ হইতে পারে না। শিষ্য সেবক দাস, তারপরে হলো ভক্ত। একজন মানুষ গুরু হইতে গেলে বাবা, এটা সাধারণ কোনো বিষয় না। আজকে এই যে ঢোল বাজায়,
ওর ডোল বাজান সাধনা না, ওকে হারমোনি বাজাই পারবো, ওই যে পেট তালেও ওইটা বাজাইতে পারবো, ওকে আর বাঁশি বাজাইতে পারবো, ওকে দোহারি করা পারবো, ওকে খাড়ায় গান গাইতে পারবো। না কিন্তু একজন শিল্পী ও ইচ্ছা করলে সবটাই কম বেশি পারে। বাজাইতে পারে। বেহালা বাজান লাগবো, হারমোনি বাজান লাগবো, ঢোল বাজান লাগবো। আমি পারতাম না, ওরা আমার এটা কিনে দিছে, ঢোল কয় বাজান এটা শিখেন। হ্যাঁ, সব দিকে খেয়াল করতে হইব, মঞ্চে নাচতে হইব, গাইতে হইব, কানতে হইব, খুব হাসতে খেয়াল। হইব, তত্ত্ব জানতে হইব, মানুষকে আকর্ষণ করা শিখতে হবে, মানুষকে ভালোবাসা দিতে হবে। সব কিছু মিলে আমার একটা শিল্পী। কি বলেন? আস্তে, এই সব কিছু মিলে যেরকম একটা শিল্পী, একজন পীর হইতে গেলে তার বাহের পাগল কইছে হালারা তগলে এক তাল, আর আমার হইলো ব্যাক তাল। ব্যাগটা তাই তো। এই ব্যাক তাল যার খবর নিতে জানে সে হইলো গুরু হয়। বিশ্বাস ভক্তি প্রেমের কানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে আগে মায়া রাজ্যতের যোগ, আহা ভক্তিতে মিলিবে মুক্তি, গুরুর চরণ এতে ধর, ভক্তিতে মিলিবে মুক্তি, গুরুর চরণ এতে ধর। ওরে বিশ্বাস ভক্তি প্রেমের টানে, বিশ্বাস ভক্তি প্রেমের টানে আমি মায়া রাজ্য দুর্যোগ, ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণেতে ধর, ভক্তিতে মিলিবে মুক্তি, গুরু চরণেতে ধর। গুরুকে মা নুজ ভাবিলে তার ধর্ম কর্ম সব বিফলে, অনুমানে ভক্তি দিলে সে যে কি হবে তোমার। হায়রে ছেড়ে কি হবে তোমার, ওরে ছেড়ে কি হবে তোমার। গুরুকে মা নুজ ভাবিলে অপি ফলে, অনুমানে ভক্তি দিলে সে যে কি হবে তোমার। হায়রে ছেড়ে কি হবে তোমার, হায়রে ছেড়ে কি হবে তোমার। আল কোরআনে আছে তো মনোরয় আমার, ভোলাবো ও ভোলাবো, পঞ্চক বিনা সেজদাহারা আহম্মদিবর যোগ বর্তমান। ওরে আহমদিবার জগবর্ত, আরে আহম্মদিবর যোগ বর্তমান কামেল পীরের কাছে সন্ধান কর, যায়া কামেল পীরের কাছে সন্ধান কর। তেহাদের বেলায় তো মুট করে দিব। কি গো, আমার এই গানের মধ্যে কি বলা হইল? হ্যাঁ বিশ্বাস গুরুকে মানুষ ভাবিলে তার ধর্মকর্ম সব বিফলে, বিফলে অনুমানে ভক্তি দিলে সেরে কি হবে তোমার। হবে তোমার। আল কোরআনে আছে প্রমাণ, বর্জক বিনা সেজদা হারাম হারাম, আহাম্মদি বর্জক বর্তমান কামে কামেল পীরের কাছে সন্ধান সন্ধান কর। কর। খারাপ লাগে নাকি বাজানরা? হ্যাঁ, আচ্ছা আমরা যারা মুসলমান, আমরা যখন নামাজে দাঁড়াই, ডাইনে ব্যস্ত বামে দোজক পিছে মালিকুল মাউত পুলসের উপর পুলের উপরে দাঁড়াইয়ে আল্লাহু আকবার, হে আল্লাহ
আমি বেল গাইবে কিনে বিশ্বাস করি তুমি একজন আসো, কিন্তু আমি তোমারে দেখতে পারি না। আমি মানে শক্তি বিশ্বাস কইরা আমি ওই কাবা ঘর জীবনে দেখি নাই, ছবির মধ্যে দেখছি। আমি একটা আকৃতি নিয়ে কাবা ঘর সামনে নিয়ে আমি কাবা ঘরের আকৃতির মধ্যে সেজদাটা দিতেছে। এটা যারা মুসলমান, যারা শরীয়তের কর্ম করে, তারা কোথায় কাবায়? ওই মক্কায় যায় তারা। হ্যাঁ তাদের বর্জকটা মক্কা পর্যন্ত, তাই না বাবা? একটা হলো খলিল কাবা, আর একটা হলো জলিল কাবা। আল কালব বাইতুল্লাহ, কালব হলো কাবা ঘর। আহম্মদী বর্জকটা কি? আমি যেদিন দয়ালের হাতে হাত দিলাম, ওরে গুণের ভাই, দয়াল আমারে ডাইকা নিয়া বলে আরিফ সরকার তোমারে জিগাই, আহা তুমি আমারে কতটুকু বিশ্বাস করতে পারবা জগতের ভিতরে? ভিতরে বলো বলো আরিফ সরকার, তুমি বলো নাই আমারে। আমারে আমার দয়াল বললো, আরিফ সরকার তুমি অজু করে আসো। অজু করে আসলাম ওরে গুণের ভাই। এবার দয়ালের হাতে হাত দিয়াই আমি কালে মাই সইলে যাই। আস্তে দয়ালের হাতে হাত দিলাম। দয়াল আগে হাতটা দয়াল দেন বাড়াইয়া। মুড়ি ধুইছেন কারা কারা একটু হাত তুলেন তো, বেদই মাফ করুন। ওরে বাবা সবই তো কিরা, আমার মায়ের আওয়াজ নাই। তগো জামাইর অনেক অগো জায়গা খবর আছে গো। হ পীরের বাড়ি যারা একা একা যায়, অগো হিসাব নিকাশ হইব মালিকের লগে। মেয়ে আপনি ধর্ম করবেন, আপনার বউরে ধর্ম করবার দিবেন না। আমি নামাজ পড়লাম, আমার বোন নামাজ পড়ুন লাগে না। আমি খাইলে আমার বোর খাওয়ান লাগে না। হ্যাঁ, স্বামী স্ত্রীর অর্ধেক অঙ্গ, স্ত্রী স্বামীর অর্ধেক অঙ্গ। বিছনায় হইবার গেলে কি এক পাও দেওয়া হয় নাকি? কই যে এক পাও দুই আর এক পাও থাক। স্বামী যদি স্ত্রীর অর্ধেক অঙ্গ হয়, স্ত্রী যদি স্বামীর অর্ধেক অঙ্গ হয়, দুইয়ে মিলে কেবল ধর্ম করা হয়। আহা তাই তো। মিয়া সাধু হইতে গেলে একটা সাইদান্নি লাগে, পীর হইতে গেলে একটা পীরমা লাগে, বাবা খুব খেয়াল। ফকির হইতে গেলে লাগে তার বাড়িতে একজন ফকিরনি লাগে। আমি পীরগিরি করুম, আমার বইয়া বুঝবো না, আমার বক্ত মেয়েরা শিক্ষকের কাছে কি কন? এই জন্য গুরু দরবারে নারী পুরুষ সমান ভাবে যাইতে হবে। কেননা গুরুর এক মন, ভক্তের এক মন, ভক্তের স্ত্রীর এক মন, তিন মনে সাধন আর ভজন। প্রেম করতে গেলেও তিনজন লাগে। একজন লাগে ওই যে আল্লাহ রাসূল প্রেম করছে, মাঝখানে আসলো জিবরাইল। হ্যাঁ, এই প্রেম প্রীতি সেরা সেরি প্রেম করবার গেলেও তিনজন লাগে। একজনে খবর নেওয়া না করে, বান্ধবী বন্ধু কি কন? আর যদি খবর নেই না থাকে দোস্ত, তাইলে ভাইসা দেবো 10,000। হ্যাঁ, তাইলে ভাইসা দেবো গা। মোবাইলে প্রেম করবে গেলেও তিনজন লাগে। যিনি খাঁটি প্রেমিক, যিনি গুরু ধরে প্রেম শিখেছে। আমার দয়াল কইছে আগে পীরের নামে মানুষ সার ছাড় দিত, দিত না? বড় পীরের নামে ওটা মানুষের ভরা খেতে যে মুখ দিলেও বাড়ি দিত না। দয়াল বাসাই বসে যাইস, তুই খাই ভালাই দিলে তো সব শেষ দিবি। দয়াল তুই বাসাই বসে যাইস। পীরের নামে সারও লাগবো। পীরের নামে সার কখন হয়? যখন পচতে পচতে ওর কোনো দাম জগতে থাকে না, এমন পচা পচে রে। লালন সাইজি গান লেখছে, যাই যাবে মোর জাত কুলমান, তাতে ক্ষতি নাই রে যদি আমার প্রাণ বন্ধুরে পাই রে। গুরুর কাছে যাওয়ার পরে জ্বালা যন্ত্রণায় লাঞ্ছনায় পড়তে পড়তে চার দেহটা পুরে ছাই হয়ে যায়, পুরে শেষ হয়ে যায়। ওই মানুষটাই কেবল সার হয়। যখন সার হয় তখন আর ওটা নষ্ট হয় না। না, বাজাও। ধাতা দিনী ওরে বাজা, বিজ্ঞানময় ধাতা দিনী আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণরে পাগল চিনলি না তোর দয়াল কেমন ঘর। ও তুই আমাকে মেম্বার সব আসলাম মেম্বার, আমার ওয়ার্ডের মেম্বার। তো মেম্বার আমি জিজ্ঞাসা করলাম, ভাই আমাকে এলাকায় তো অনেক, আমাদের ইউনিয়নে আমাদের ওয়ার্ডে বিধবা কাট আছে, খারাপ লাগে নাকি? অনেক বিধবা কাট মানুষদের দেন, আপনার কাছে হিসাব নিকাশ আছে না?
এই বিধবা কার্ড যে দিছে আমাকে মেম্বার সাহেব কয় আছে কয়জন পুরুষ বিধবারে দিছেন আর কয়জন মহিলা বিধবা দিছেন পুরুষ বাইর করছে মাত্র 3 জন আর মহিলা হয়েছে কয়জন জানেন 76 জন ইস, এই 76টাই খাই ফেলাই দিছে মারা রাগ করলে পুরুষ বিধবা 3 জন অর্থাৎ 3 জনের বউ মরছে ও বিধবা কার্ড পাইছে আর 76 জন হইল নারী। জামাই মরে গেছে মহিলা বিধবা হইছে কেন মরছে ও জামাইরে বাঁচাই রাখতে পারে নাই একটা নারী ইচ্ছা করলে একটা পুরুষকে আল্লাহর ওলি বানাইতে পারে একটা নারী ইচ্ছা করলে একজন পুরুষকে সাধু বানাইতে পারে একজন নারী যদি ইচ্ছা করে 6 মাসে ক্ষয় করুম ও তাই পারে এই জন্য নারী পুরুষ সময়ে গুরুর কাছে যাইতে হবে কখন যাইতে হবে যদি পারেন আমার বাজান গান লিখছে বুঝা কর্ম হইল না রে এই দুঃখ কারে জানাই এমন সময় এসে বুঝলাম এখন দেখি আমার আর ওই সময় না না এই জন্য পায়ে ধরে বলে যাই আপনার সন্তানটারে বড় অফিসার বানাইলেন বানাইতে বানাইতে এমন বড় অফিসার বানাইছেন এখন বাপ মায়ের পরিচয় দিতে লজ্জা করে হ্যাঁ আসলে এরকম এই জন্য পারলে ছেলে সন্তান বিয়ে করার আগে পীরের কাছে মুরিদ দিয়ে দেন গে। যখন পীরের কাছে মুরিদ দিবেন ও জীবনে যত খারাপই হোক মা বাবার অবাধ্য কখনো হবে হবে না না যখনই হইতে যাইব ওর ভিতরে একটা জিনিস কাজ করব হায় হায় আমি যে এইটা করুম আমি মা বাপ রাগাত দেবো আমার একজনে কান্না এসে কই চিমটিতে কই এই বাবুল বিশ্বাস এই আরিফ সরকার তুই কি রশিদ সরকারের কলঙ্ক করবার খারাইছাস তোর গুরু তোর এই শিক্ষা দিছে তাহলে অপরাধ করতে গেলে একটা ছবি সামনে আসে এই জন্য আমাদের প্রত্যেকটা নরনারীর জন্য গুরু ধরা ধরতে হবে এটাই ফাইনাল হ্যাঁ হ্যাঁ এই পর্যন্ত কথাই আমি আপাতত রাইখা যাই যাই। আবার আমার শিষ্য বাবাই আমার জিগায় তোমার কোন বংশেতে জন্ম আরিফ সরকার আমারে কও না আয় আছে আমি যখন লেখাপড়া করতাম আমার নাম আসল আরিফ হোসেন হ্যাঁ আমার বাবার নাম আরমান মিয়া আমি গোলামি করছি আমি বাবা জালাল সরকারের তার সাথে 17-18টা বছর কাটানোর পরে মোটামুটি 8-10 বছর কাটানোর পরেই আমি কোন জায়গা দিয়ে আরিফ সরকার হয়েছে আমি টের হইনি হ্যাঁ আমার নামের পাশে আসলো সরকার এবার আমার পর থেকে যেটা আসতেছে আমার এক ছাত্র আছে জালালি ওর নাম সোহাগ সরকার আমার মেয়ে সৌমনি সরকার আমার আর এক মেয়ে শিল্পী প্রত্যাশা সরকার আমার ভাগ্নে শিল্পী আপন সরকার অর্থাৎ আমার থেকে যেমন ওরা যদি গান না গায় খালি হুদাই সরকার বলে লইব তা কিন্তু হবে না যখন আমি গোলামি করছি কার একজন সরকারের সরকার কারা জালাল সরকার সরকারের গোলামি করতে করতে আমি আরিফ সরকার অর্থাৎ গুরুর গোলামি করতে করতে আমার বাজান কইছে তুমি যার কাছে মুরিদ হইবে তুমি আগে দেখবা ওই মানুষটার কাছে মুরিদ হইবে তার পীরের সাথে তার কতটুকু লাইন আছে অর্থাৎ রেলগাড়ির ডাব্বা আছে 40টা ইঞ্জিল নষ্ট যাইতে পারবো আর ইঞ্জিল ভালো খালি হুকটা বাজাই দিলে ঘর ঘর এটাই নিয়ে যাইবো এই জন্য কামেল পীর মুর্শিদ যদি চিনতে চাও আগে তার কাছে যাও তার পীরের সাথে তার সম্পর্ক কতটুকু পাও হ্যাঁ ওরে বিজ্ঞান মরবি দাতা দিদি রে ওরে বাজা বিজ্ঞান মরবি দাতা দিদি আত্মরূপে আছে নবরূপে নিজেই নারায়ণ ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন ওরে চিনলি না তোর গুরু কেমন ধন ওরে পাগল মন চিনলি না তোর দয়াল কেমন ধন নবীজি তো মক্কায় জন্ম নিছে কিন্তু মক্কায় জন্ম নিছে মক্কায় কিন্তু থাকতে পারে নাই কি কন তেওয়ালি ভাই মক্কায় জন্ম নিছে থাকতে পারছে সে কি নিজের ইচ্ছাই গেছে হ্যাঁ
রাতের আধারে সে পালিয়ে গেছে। কেন গেছে? সে ইসলামটাকে যেভাবে প্রচার করছে সেভাবে মক্কাবাসীকে বুঝাইতে পারে নাই। সে হিজরত করার জন্য রাতের আধারে মাওলা আলীকে রেখে চলে গেল। মক্কায় হলো কাবা ঘর, আর মদিনায় রাসূলের রওজা। তাহলে দাম কোনটার বেশি? মক্কার দাম বেশি না মদিনার দাম বেশি? আল্লাহ জানেন না আপনারা? মদিনার দাম বেশি। অনেকে আছে কয় মক্কায় হজ করলে রাসূলের মদিনায় যে কি পাওয়া যায় বলে এটা কব্বর। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। আউযুবিল্লাহ মিন জালিক। মদিনায় গেলে রাসূলের রওজা পাওয়া যায়, কিন্তু রাসূলকে দেখা যায়। রাসূলকে দেখা যায় কার মধ্যে জানো শোনা? একমাত্র গুরুকে আপন করে পাওয়া যায়। কোনো মানুষ যদি গুরুকে আপন করতে পারে, ভক্তির জোরে যদি তাকে বাধ্য করতে পারে, সত্য গুরু নিরঞ্জন স্মরণ থাকতে নাই মরণ ওই নাম ভুল পড়িলে যাবিরে মারা পড়বিরে ভীষণ ফেরে ভইল নামন তাহারে নিরিখ বান্দরে দুই নয়ন। আহারে আখি নড়লে পাখি নড়ে যায়, এমন ভাবে সাধনায় রাখতে হবে মালিককে, মুর্শিদ রূপে সাই আমার বিরাজ করে। কেউ যদি গুরুকে মানুষ ভেবে সাধনা করে তার ধর্মকর্ম সব বিফল হয়ে যাবে। আমি বেশি কথা বলবো না, কথা বলতে গেলে অনেক বলা যাবে। আমি ছোট্ট করে আরেকটি গান গিয়ে বসে যাব, কিন্তু আমার মায়ের কাছে একটা কথা, আমি পাক না একবারে খারাপ না, পাক না আমি টেস্ট করে দেখি। কঠিন জাদন। হ্যাঁ কি কন, একটা কথা জিজ্ঞেস করুম নাকি? হ্যাঁ এটা টোকাটা কি দেওয়ার দরকার না? এই যে ভালো করে শুনো মা। আচ্ছা, গুরু বাক্য কি? ফরজ আইন। নবীর হুকুম কি? সুন্নত। আল্লাহর হুকুম ফরজ, মা বাবার হুকুম ফরজ, গুরুর হুকুম ফরজ আইন। কিন্তু জীবনে কোনো ভক্ত যদি, শিষ্য যদি, বাজাইস না খারাপ, কোন শিষ্য যদি জীবনে গুরুর তিনটা কথা খালি বিশ্বাস করে মানে, ওর নাম ভক্ত গাদাইতে তালাক হয়ে যায়। গুরু বাক্য কিন্তু ফরজ আইন। একটা কথা নরসর করার কায়দা নাই, কিন্তু জীবনে যদি গুরুর তিনটা কথা খালি বিশ্বাস করে মানে, গুরুর মুখটাই খুইব। কিন্তু তিনটা কথা যদি কোনো ভক্ত বিশ্বাস করে মানে, ওর নাম চলে যায় ডাইরেক্ট শয়তানের কাতারে। আমি জানতে চাই প্রশ্নটা কি বুঝছো মা? হ্যাঁ, এটা আগে ভাগে করলাম, সময় দিলাম। ওরে বিজ্ঞানময় বিধাতা যিনি রে, ওরে বাজার বিজ্ঞানময় বিধাতা যিনি, আত্মারূপে আছেন তিনি, নবরূপে নিজেই নারায়ণ। ওরে পাগল চিনলি না তোর দয়াল কেমন ধন। ওরে চিনলি। এই আস্তে কয় গানে গেছি, কালকে ভক্তি দিছি, আমার কয় তুমি গান গাওয়া থাও। হ্যাঁ সেরে কি তুমি সেরেক করলা কেন? ও বাবা, রিকশালা মেয়ে কুটিপতি ছেলের সাথে যায় না, হিন্দুর মেয়ে মুসলমানের সাথে যায় না, খ্রিস্টান গো মেয়ে মুসলমান গোর সাথে যায় না, আবার কুটিপতির বাবার মেয়ে রিকশালার সাথে আসে না। আসে। আচ্ছা, ওরা যদি জাত তালাশ করবে যায়, ওরা শেখ না জুলা নাকি কোন জাতের, ওরা হিন্দু না মুসলমান, তাহলে প্রেম করা হইব কি কন? যদি হাদিস কোরআনে ওর সাথে আমার সাথে এই রাশি মিলে কিনা এই দেখে টেখে যদি করবার যায়, তাহলে প্রেম হইব? যারা দলিল খুঁজে তারা প্রেম করাবেন না, আর যারা প্রেম করে তারা দলিল। আমার দয়ালটা আমি ভক্তি দিব, আমার মাই বাপরে আমি একটু চেষ্টা করুম, ভক্তি দিব, মা বাপের পায়ের তলে একটু হাত দিব, তাও যদি আমার দলিল তালাশ করুন লাগে, ওরা দলিল নেই থেকে যে বুঝবো না, আমি তার বুঝাবার যাবো কে? কি কন? যে বুঝবো
আমি গাড়ি নিয়ে রাস্তায় চলি না দাদা, আমি একটা সুলালা মানুষ দেখলে অনেক সময় গাড়িটা ব্রেক করি। আমি ডাক দেখি, ভাই আপনি কোন দরবারে মুরিদ হইছেন? আর ভাই আপনি যে গুরুর কাছে মুরিদ হন, আপনি তরিকতের একজন ভাই আমার। আমাদের ক্লাসটা তরিকতের মানুষ দেখলে আপন মনে হয়, তোর লাগে যেন আমার কেহ হবি তুই কিছু আরে। নিশ্চয় না জানি আগের দেখা হয়েছিল কোথা, নইলে আমার কেন এমন মনে হয়, লাগে যেন এক জায়গাতে ছিলাম পরস্পর, আমারও হয়ে আছে দেখা অনেক দিনের পর, তোর না দেখাতেও এত বছর, কেন আমার এত আপন মনে হয়। এই জন্য মা যারার দলিল খুঁজতেছে খুঁজুক, তাগো বিরুদ্ধেও কমো না, ওগো পক্ষেও কমো না। আমি গান গেয়ে বেড়াইছি, আমার গান আমি গামু, তরিকতের 2-4টা কথা কমু, যার ভালো লাগবো শুনবো, যার ভালো লাগবো না কান্দে শুনে আর এক কান্দে বাইর করে দিব। আমি আর একটা গান গাইমা, শোনো। গুরু কে গো বিন্দ যেনা গুরুকে তোমার গুরুকে গো, গুরুকে গো বিদ্য জেনে করতে হয় আত্মসমর্পণ, করবি যদি গুরু ভজন আগে করে বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। আত্মশক্তি সর্জন দিয়ে যে জন গুরুর হয় গুরুময় ব্রহ্মাণ্ড দেখে আই তো গেলে একদিন রে, বর্জকে আই নলে কিন রে, বর্জকে আই নলে কিন। আরে আত্মশক্তি সর্জন দিয়ে যে জন গুরুর হয় গুরুময় ব্রহ্মাণ্ড দেখে বর্জকে আই নলে কিন রে, বর্জকে আই নলে কিন রে, বর্জকে আই নলে কিন। তুমি মানারা ভার করো করণ পাবে হকগুলো একদিনের দর্শন। নানা ভার কর করণ পাবে হক লয়ে কিনের দরদ। আরে মানারা ভার করো করণ পাবে হকগুলো একদিনের দর্শন। থানা ফিল্লায় পাশ করিয়া, থানা ফিল্লায় পাশ করিয়া ঢাকা বিল্লায় করো গমন, করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। ওরে গুরুকে গো বিদ্য জেনে গুরুকে তোমার গুরুকে গো, গুরুকে গো বিদ্য জেনে করতে হয় আত্মসমর্পণ, করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায়? এই, আর সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয়। আরে বিশ্বাসেতে বস্তু মিলে তর্কে কি তাই পাওয়া যায়? আর সকল যুক্তি তর্ক ছেড়ে দিয়ে সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয় রে, সাধন ভজন করতে হয়। হইলে তার মনেরই মতন সাধনা হইবে পুরো, তার মনেরই মতন সাধনা হইবে পুরো। হইলে গুরু মনেরই মতন সাধনা হইবে পুরো। তুমি তাহার হইয়া গেলে, তুমি তাহার হইয়া গেলে সে তোমার হইবে তখন, করবি যদি গুরু ভজন আগে কর বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। তোমার গুরুকে গো বিদ্য জেনে গুরুকে, তোমার গুরুকে গো
সমর্পণ করবি যদি গুরু ভজন আমি তোর বিশ্বাস স্থাপন করবি যদি গুরু ভজন। আর যেমন চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানায়, কাস্তে লোহা প্রেম করিয়া জলে ভাসে দুইজন আই গো, জলে ভাসে দুইজন আই গো, জলে ভাসে দুইজন। আরে যেমন কাস্তে লোহা প্রেম করে, একটা লোহা নিয়ে যদি পানির মধ্যে ছেড়ে দেন লোহাটা কি ভাসবে না বাবা, নাকি তলিয়ে যাবে? কাঠের মধ্যে লোহা মারছে, লোহাটা কাঠের সাথে মিশে গেছে, ওদের মাঝে একটা প্রেম হয়ে গেছে। লোহাটা যখন বাইরে ঢুকাইছে কাঠ এমন ভাবে তাকে আঁকড়ে ধরেছে, ওর জীবন থাকতে আর ওকে ছাড়বে না, ওর জীবন থাকতে আর ছাড়বে না। গুরু ভক্তের এরকম একটা বিষয়। আমি আরিফ সরকার, আমার কোনো দাম নাই, আমারও মানুষ কামলাও নিব না, কারণ আমি তো কামলা দিতে জানি না। আমি চাকরিও করতে পারবো না, আমি তো চাকরি কখনো করি নাই। আমি যদি গান না করি আমার পেটে আহার যাবে না। আমার গুরুর খেদমত করতে করতে গুরু আমাকে ডেকে বলল, আরিফ সরকার তুমি আজকে দিকে গান গাও গা। আমি বললাম, বাবা আমি তো কোনো কিছুই জানি না, আমার গান কি মানুষ শুনবে? আমার বাজার সেদিন বলেছ তুমি আমাকে ভুলে যেও না। আমার দীনবন্ধু সেদিন বলেছিল তুমি আমাকে ভুলে যেও না। তুমি যদি আমাকে ভুলে যাও তাহলে আমি তো তোমাকে ভুলে যাব। ভক্ত যদি গুরুকে ভুলে যায়, গুরু যদি ভক্তকে ভুলে যায়, আমি গুরু নাম করবো কার সামনে? আমি আমার দীনবন্ধুকে ভালোবাসি, তাই তো তার গুণগান গাওয়ার জন্য দেশ বিদেশ ঘুরি। তাহলে গুণগান করতে করতে গুরু ভিক্ষা করে দেশ বিদেশ থেকে কিছু টাকা পয়সা নিয়ে নিজের জীবনটা কাটাই, কিন্তু আমার গুরু নাম ছাড়া কোনো দাম আমার নাই। আমি যেদিন গান গাইতে যাই আমার গান মানুষ শোনে না, আর যেদিন আমার গুরু গায় সেদিন মানুষ গান শোনে। 1 কেজি পানির দাম কত বাবা? ও আস্তে, 1 লিটার পানির দাম কত? 20 টাকা 30 টাকা। 1 কেজি দুধের দাম কত? 80 টাকা। 10 লিটার পানি দুধের মধ্যে 2 লিটার পানি মিক্সার করে যদি কেউ বাজারে নিয়ে যায়, 10 লিটার দুধের মধ্যে 2 কেজি পানি মিশ্রিত করে বাজারে নিয়ে যায়, কয় টাকায় বিক্রি হবে? পানির দামে বিক্রি হবে না দুধের দামে বিক্রি হবে? দুধের দামে বিক্রি হবে। পানির মূল্য 30 টাকা, দুধের রঙে রং ধরে ওর দাম হয়ে গেল 80 টাকা। যখন বাড়িতে নিয়ে যায় মাসাসির একটা পাতিলের মধ্যে দিয়ে নিচে থেকে আগুন ধরিয়ে দেয়, দুধটা আস্তে আস্তে গরম হয়, পানিটা আস্তে আস্তে বাষ্প হইতে লাগে, এক পর্যায়ে দুধটা সহ ফেনাইয়া উঠে, ফুইলা উঠে। কেন উঠে জানেন? ওই পানিটাকে ধরে রাখার জন্য। পানিটারে সাথে পেয়ে দুধের ভালোই লাগছিল, ভক্ত পাইয়া গুরুর ভালোই লাগে রে। ভক্ত পাইয়া গুরুর ভালো লাগে, আনন্দ লাগে। কিন্তু যখন মাসাসিরা জাল দিতে দিতে পানিটাকে বাষ্প করে দেয়, অনেক সময় দুধও উতরাইয়া পইরা যায় পানিটাকে ধরে রাখার জন্য। দুধ বলে, ওরে আমি নিজের জীবন দেহ ধরে রাখতে পারলাম না। যিনি গুরু হয়, যিনি মুর্শিদ হয়, সে ভক্তের দ্বারে দ্বারে ঘুরে বেড়ায়। কেন জানেন? একটা মনের মতো ভক্ত যদি আমার হয়, কার কাছে রেখে যাবো আমার এই ভক্তেরই ধন? কে তারে নাওবে মালেক সান, কে তারে খাওয়াবে,
কেতারে করিবে যতন, আদর করে সুখ দিবে নিজের মায়েরই মতো। দেশ বিদেশ ঘুরি গুরু সঙ্গ করি আর খুশি হরে আমি নাকি আমার মনের মতো একজন মানুষ। চুম্বকেরই আকর্ষণে লোহাটা চুম্বক বানা আরে যেমন কাস্তে লোহা প্রেম করিয়া চলে ভাসে দুইজনাই গো, জলে ভাসে দুইজনাই গো, জলে ভাসে দুইজনা। চুম্বকেরই আকর্ষণে লোহাটা লোহাটা চুম্বক বানা আরে যেমন এই কাস্তে লোহা প্রেম করিয়া চলে ভাসে দুইজনাই গো, জলে ভাসে দুইজনাই গো, জলে ভাসে দুইজনা। ওরে কাউরে সারা কেউ বাসে না, গুরু ভক্তের লেনাতে না। কাউরে ছাড়া কেউ বাঁচে নাই না, গুরু ভক্তের লেনাতে না। আরে কাউরে, আরে কাউরে, এই, আরে কাউরে সারা কেউ বাসে না, গুরু ভক্তের লেনাতে না। যাতে যাতনি শুয়া গেলে, যাতে যাতনি, যাতে যাতনি শুয়া গেলে জালাল কয়লি আল্লাহ নাম হয় তখন। করবি যদি গুরু ভজন আগে কর বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন গুরুকে গো বিন্দু জনে গুরুকে, তোমার গুরুকে গো, গুরুকে গো বিন্দু জনে করতে হয় এত সমাগম। করবি যদি গুরু ভজন আগে করো বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন। গুরুকে গো বিন্দ জেনে গুরু গুরুকে গো বিন্দ জেনে করতে হয় আত্মসমর্পণ। করবি যদি গুরু ভজন আগে কর বিশ্বাস স্থাপন, করবি যদি গুরু ভজন ভক্তরে আগে কর বিশ্বাস স্থাপন।